WH কোশ্চেন তৈরি করার সময় তোমাদের কয়েকটি ধাপ মেনটেন করতে হবে, অর্থাৎ কোন কাজের পরে কোন কাজটি করতে হবে তা তোমাদেরকে জানতে হবে। তো প্রথম কাজটি হলো, প্রথম কাজ কখন কোন WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হবে তা নির্ণয় করা। দ্বিতীয় কাজ ডো, ডাজ, ডিড এই অক্সিলারি ভার্বগুলো নির্ণয় করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অক্সিলারি ভার্বগুলো সাধারণত মূল ভার্বে লুকোনো থাকে, সো এটা চিনে বুঝে নির্ণয় করাটা খুবই জরুরি। তৃতীয় কাজ, অ্যান্সারের মধ্যে ফার্স্ট পারসন থাকলে প্রশ্ন করার সময় তা সেকেন্ড পারসন করতে হবে। 4 নম্বর কাজটি হলো, যে ওয়ার্ডের পরিবর্তে প্রশ্ন করবে সে ওয়ার্ডটি সেন্টেন্স থেকে তুলে দিতে হবে। আর হ্যাঁ, 5 নম্বরে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, যেটি না হলে তোমার প্রশ্ন করাই হবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা শিখব কখন কোন WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হয় সেটা আমি ধাপে ধাপে লিখে দিব, তোমরা চাইলে নোট করে নিতে পারবে। নাম্বার 1, সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে প্রশ্ন করতে হবে হো দিয়ে। এক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গেল কোনো ব্যক্তির নামও হতে পারে, আবার এভরিওয়ান, এভরিবডি, অল, নোবডি, নো ওয়ান, নান এগুলো থাকলেও হো দ্বারা প্রশ্ন করতে হয়। নাম্বার 2, অবজেক্ট ব্যক্তি হলে হোম দ্বারা প্রশ্ন করতে হয়। 3, সাবজেক্ট বা অবজেক্টের পূর্বে পসেসিভ কেস যেমন মাই, ইউ, আওয়ার, হিজ, হার, ওয়ান্স ইত্যাদি থাকলে হোজ দ্বারা প্রশ্ন করতে হবে। নাম্বার 4, সাবজেক্ট বা অবজেক্ট বস্তু হলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, আবার অবজেক্ট যদি সাবজেক্টের পেশাও হয় তাহলেও হোয়াট দিয়েই প্রশ্ন করতে হবে। 5, সাবজেক্ট বা অবজেক্টের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে। নাম্বার 6, সেন্টেন্সের মধ্যে সময় উল্লেখ থাকলে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। 7, সেন্টেন্সের মধ্যে স্থান উল্লেখ থাকলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। নাম্বার 8, সেন্টেন্সে কারণ উল্লেখ থাকলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। অ্যান্ড লাস্ট নাম্বার 9, সেন্টেন্সের মধ্যে দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে, অথবা শেষে অ্যাডজেক্টিভ থাকলে, অথবা অ্যাডভার্ব থাকলে, অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব যদিও থাকে তাহলেও হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। এবার আমরা আলোচনা করব আমাদের 2 নম্বর কাজটি নিয়ে, অর্থাৎ ডো, ডাজ